नमस्कार बंधुरा ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের জন্য গরমে একদম কলিজা ঠান্ডা করা একটা আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা স্বাস্থ্যকর উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর এই সময় তো বেল পাওয়া যায় প্রচুর পরিমাণে, আর বেলটা খুব একদমই পাকা হয়। তো এই পাকা বেল দিয়ে আর কয়েকটা উপকরণ মিশিয়ে একটা দুর্দান্ত স্বাদের আপনাদেরকে আইসক্রিম রেসিপি শেয়ার করছি। আপনারা প্লিজ এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আঠা বেলটা দেখুন একদম পাকা, গাছে পাকা এটা বেলটা। গাছ থেকে পড়ার ফলে দেখুন একদম ফেটে গেছে বেলটা। কত সুন্দরভাবে ভিতরটা পেকে গেছে আর কতটা বড়। বেল থেকে যে বেলের আঁতিগুলোকে বের করে নিচ্ছি। বেলটা থেকে দেখুন ভেতরের অংশটা বেলের বের করে নিয়েছি, দেখুন কতটা বেরিয়েছে। এবার আমি জল দিয়ে মেখে নেব। জল দিয়ে আমি হাত দিয়েই মাখবো, হাত দিয়ে মাখতে বেশি সুবিধা হবে। দেখুন বেলটাকে আমি জল দিয়ে মেখে নিয়েছি। এবার বেলের যে এই রুয়া রুয়া অংশগুলোকে আমি ছেঁকে নেব। এই দেখুন বেলের যে দানাগুলো এগুলো ছাঁকা হয়ে গেল ছাঁকনিতে কত সুন্দরভাবে। আর নিচের অংশটা দেখুন। এই দেখুন আমি এখানে 1 গ্লাস কমিয়ে রেখে দিয়েছি, এটা শরবত করে খাওয়া হয়ে যাবে। আর এর ঘনত্বটা দেখুন একদম মোটা। আর এখানে আমি যে ঘনত্বটা করেছি এই দেখুন এরকম একটু পাতলা ঘনত্বের করেছি, তাহলে আইসক্রিমটা খুব ভালো জমে বসবে। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আমি খুব বেশি দেব না, বেলটা প্রচুর মিষ্টি। আর আমি এখানে দিয়ে দেব একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট নিয়েছি, এটাকে কেটে আমি দিয়ে দেব। আর দুটো এলাচের দানাকে আমি গুঁড়ো করে নিয়েছি একদম সম্পূর্ণভাবে। এর ফ্লেভারটা দারুণ আসবে। এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণে কাজুকে ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চিনেবাদামও ব্যবহার করতে পারেন। সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি আইসক্রিমের মোল্ডের ভিতরে ভরে নেব। এইভাবে অল্প অল্প করে আমি আইসক্রিমের মোল্ডে ভরে নিলাম। এখানে আমি আইসক্রিমের মোল্ড ব্যবহার করছি, চাইলে আপনারা গ্লাস কিংবা বাটিতেও বসিয়ে নিতে পারেন। আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। আপনারা বাটি কিংবা গ্লাসে বসালে তার উপরে পেপার দিয়ে কভার করে নেবেন প্রথমে। তারপর দেখুন আমি স্টিকগুলোকে মাঝ বরাবর এইভাবে খাপে ভরে দিলাম। আপনারাও এভাবে যখন প্লাস্টিকের মাঝ বরাবর একটু ফুটো করে দিয়ে তার উপর কাঠি দিয়ে এভাবে স্টিক করে নিতে পারেন, তাহলে একদম দোকানের মতো দেখতে লাগবে আর খেতেও আপনারা মজা পাবেন। দেখুন আমার আরও কিছুটা বেড়ে গিয়েছিল, আমি আরেকটা আইসক্রিমের মোল্ড নিয়েছি, তাতে আমি ভরে দিয়েছি। ভরে একইভাবে স্টিকগুলোকে লাগিয়ে আইসক্রিম খাবে বলে আমার মেয়েও দেখুন সাহায্য করছে আইসক্রিম বানানোর জন্য। স্টিকগুলো লাগিয়ে দিলে ফটাফট হয়ে গেল। এবার 7 থেকে 8 ঘন্টার অপেক্ষা, তারপরেই বেরিয়ে আসবে আইসক্রিম। এবার এটাকেও আমি ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেবো। রেখে দিলেই জমে বসে যাবে। আমি 8 ঘন্টা মতো রেখেছিলাম ডিপ ফ্রিজে। এই দেখুন খুব সুন্দরভাবে জমে বসে গেছে। এবার আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। দেখুন দুটো মোল্ডই খুব সুন্দরভাবে জাম হয়ে বসে গেছে। তাড়াতাড়ি যাতে আইসক্রিমগুলো বের করা যায় সেজন্য আমি একটু জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এই দেখুন এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে একদম দোকানের মতো হয়েছে, আর দেখতেও দেখুন দারুণ হয়েছে। এই দেখুন কত তাড়াতাড়ি খুব সুন্দরভাবে একদম উঠে আসছে। আর দেখতে দেখুন একদম দোকানের মতো হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হবে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন, জিভে একদম জল চলে আসছে আর তস হইছে না।
এই গরমে একদম কলিজা ঠান্ডা করা এই আইসক্রিম আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর অল্প কয়েকটা উপকরণে। আর বেল তো শরীরের পক্ষে খুবই উপকারী, চাইলে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে এই গরমে ঠান্ডা ঠান্ডা মজাদার আইসক্রিম উপভোগ করুন এইভাবেই। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।